আপনি কোথায় যাবেন? জান্নাত না জাহান্নাম? ৭টি গোপন লক্ষ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আপনি কোথায় যাবেন? জান্নাত না জাহান্নাম? ৭টি গোপন লক্ষণ। চ্যানেল আলো চূড়ান্ত পথ। এই পৃথিবীতে আমরা সবাই হাঁটছি, কিন্তু কেউ জানে না শেষে সে কোথায় পৌঁছাবে। আজ এমন ৭টি গোপন ইঙ্গিত জানবেন যা বলে দেবে আপনার পথ জান্নাতের দিকে না জাহান্নামের দিকে। ১. জান্নাত ও জাহান্নামের পূর্ব সংকেত দুনিয়াতেই স্পষ্ট হয় গন্তব্য। যে ব্যক্তি দুনিয়ায় যেমন থাকে তার পরিণতিও তেমন হবে। ইসলাম এই ধারণাকে শক্তভাবে ধারণ করে। একটা বাস্তব উদাহরণ, যেমন একজন ছাত্র যদি ক্লাসে নিয়মিত যায়, পড়াশোনা করে, তাহলে তার রেজাল্ট কেমন হবে সহজে বলা যায়। তেমন একজন মুসলিম যদি সময় মতো নামাজ পড়ে, মিথ্যা বলে না, নিজের রুজিকে হালাল রাখে, তাহলে জান্নাতের লক্ষণ তার জীবনে দেখা যায়। অপরদিকে কেউ যদি নামাজ ছাড়ে, গীবত করে, অহংকার করে, তাহলে এগুলো জাহান্নামের পূর্ব লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ভালো কাজে নিয়োজিত করেন। সহিহ বুখারী ৬৬০৭। সাধারণ শিক্ষা। একটি গাছ যদি শুকিয়ে যেতে থাকে, বুঝে নিতে হয় ভবিষ্যতে এতে ফল ধরবে না। তেমনি আপনি যদি আজ ভালো থাকেন, ভবিষ্যৎও ভালো হবে ইনশাআল্লাহ। ২. গোপনে পাপ করে যারা, তাদের জন্য ভয়ঙ্কর ভবিষ্যৎ। কেউ দেখে না মানে আল্লাহও দেখেন না, এই ধারণা মারাত্মক ভুল। কোরআনে বলা হয়েছে, আল্লাহ জানেন চক্ষুর কটাক্ষ আর অন্তরের গোপন বিষয়। সূরা গাফির ১৯ নম্বর আয়াত। সাধারণ শিক্ষা। একটা সিসি ক্যামেরা যদি দোকান পাহারা দেয়, তবে আপনার জীবন পাহারা দেয় মালাইকা, অর্থাৎ ফেরেশতাগণ। তাই যদি আপনি এমন কিছু করেন যা মানুষ না দেখে, ভাববেন না আল্লাহ দেখেন না। এই গোপন পাপই মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে। ৩. একটি আমল যা জান্নাত নিশ্চিত করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দিনে রাতে ১২ রাকাত সুন্নাত সালাত নিয়মিত পড়ে, তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হয়। সুবহানাল্লাহ। তিরমিজি ৪১৫। এই ১২ রাকাত সালাত যেমন ফজরের আগে ২ রাকাত, জোহরের আগে ৪ রাকাত, পরে ২ রাকাত, মাগরিবের পরে ২ রাকাত, এশার পরে ২ রাকাত, এই মোট ১২ রাকাত। সেই মানুষটি যদি নিয়মিত এই ১২ রাকাত পড়ে, তার জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সত্যিকার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে জান্নাতে যাবে। সহিহ মুসলিম ২৬। সাধারণ শিক্ষা। একটি ছোট চাবি যেমন বিশাল তালা খোলে, তেমনি ছোট ছোট আমলই জান্নাতের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। ৪. ৭ শ্রেণীর মানুষ যাদের জন্য জাহান্নাম অবধারিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ৭ শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর ছায়া পাবে না। সহিহ বুখারী ১৪২৩। ১. যে ন্যায়ের বিপরীতে শাসন করে। ২. যে হারাম উপার্জনে লিপ্ত। ৩. যে ব্যভিচারে লিপ্ত গোপনে। ৪. যে নামাজকে অবহেলা করে। ৫. যে জ্ঞান গোপন করে, মানুষ জানতে চায় তবুও বলে না। ৬. যে অহংকার করে, গরিবদের অপমান করে। ৭. যে নিজের পাপকে ছোট মনে করে, বলে এটা তো কিছুই না। সাধারণ জ্ঞান। একজন ছাত্র যদি পরীক্ষায় প্রশ্ন পড়ে না, বই দেখে না, ক্লাস করে না, তার ফলাফল বোঝা যায়, তেমনি এই ৭ গুণ যাদের মাঝে আছে, তারা আল্লাহর কাছ থেকে ছায়া পাবে না, বরং জাহান্নামের দিকে ধাবিত হবে। ৫. জান্নাতীদের ৪টি অভ্যাস যা তাদের পথ সহজ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আল্লাহকে ৬টি গুণ দাও, আমি তোমাদের জান্নাত দেব। সুবহানাল্লাহ। ৪টি গুরুত্বপূর্ণ অভ্যাস। ১. সততা, সত্য বলা, এমনকি নিজের ক্ষতিও হয়। ২. তাকওয়া, গোপনে আল্লাহকে ভয় করা। ৩. ক্ষমা, অন্যের ভুল ক্ষমা করা। ৪. শুকর, সামান্যেও সন্তুষ্ট থাকা। সাধারণ ব্যাখ্যা। জান্নাত কোনো বড় বড় আমলের বিনিময়ে নয়, বরং ছোট ছোট আমলের ধারাবাহিকতায়। একটা মোমবাতি অন্ধকার দূর করতে পারে, তেমনি একজন সৎ মানুষ আল্লাহর নিকট প্রিয় হয়ে যেতে পারে। ৬.
জাহান্নামের এক ভয়ঙ্কর দরজা, ফেরেশতারাও কাঁপে। আল্লাহ তাআলা বলেন জাহান্নামের 7টি দরজা আছে, সূরা হিজর 44 নম্বর আয়াত। সবচাইতে ভয়ঙ্কর দরজার নাম হলো আল হুতামা, যাদের জন্য এটি প্রস্তুত, গীবতকারী, অহংকারী, মিথ্যাবাদী। আল্লাহ তাআলা বলেন হুতামা এমন আগুন যা হৃদয় পর্যন্ত পোড়ায়, সূরা হুমাজা 4 থেকে 7 আয়াত। ফেরেশতারাও ভয় পান এই দরজার শব্দ শুনে। ভাবুন, যেখানে ফেরেশতারাও কাঁপে সেখানে আপনি দাঁড়ালে কি হবে? 7, আপনি এখন কোন পথে? নিজেকে যাচাইয়ের 5টি প্রশ্ন। এই প্রশ্নগুলো নিজের অন্তরে করুন, তাহলে বুঝে যাবেন আপনি জান্নাতের পথে না জাহান্নামের পথে। 1, আমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ি? 2, আমার উপার্জন কি হালাল ও সৎ পথে হয়? 3, আমি গোপনে কি করি? আল্লাহকে ভয় করি নাকি দুনিয়ার ভয় করি? 4, আমি কি অহংকার করি না নম্রতা পছন্দ করি? 5, আমি কি মৃত্যুর কথা ভাবলে ভয় পাই নাকি উদাসীন থাকি? যদি 3টির উত্তর না হয় তাহলে আজই সময় নিজেকে বদলানো। প্রিয় ভাই ও বোনেরা, জান্নাত কোনো কল্পনার জায়গা না, এটা বাস্তব। জাহান্নামও শুধু ভয় দেখানোর কাহিনী নয়, এটা আল্লাহর হুঁশিয়ারি। আজ এই ভিডিও যদি আপনাকে একটু নাড়া দেয় তাহলে আজই সিজদায় যান, চোখে অশ্রু আনুন আর বলুন, হে আল্লাহ, আমাকে সঠিক পথে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, এখনই চ্যানেল সাবস্ক্রাইব করুন। আলো চূড়ান্ত পথ বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী জীবন বদলে দেওয়া ভিডিও মিস না হয়। শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে। আল্লাহ আমাদের অন্তর আলোকিত করুন, গোপনে পাপ থেকে হেফাজত করুন আর আমাদের জান্নাতের পথেই মৃত্যু দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।